আল্লাহ শিরিক করে বললো কত বড় কাবাগারের আদলে ওনারা দেখতে লাগুন এত বড় খাস ফটিকছড়ি লেলাঙ্গের মধ্যে ওই গিয়ে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডত আশ্রয়ণ প্রকল্প এলাকাত হঠাৎ কাবাগরের আদলে একখানে স্থাপনা নির্মাণের গিরি উত্তেজনা সৃষ্টি হতে দেখা গিয়ে ওই গরের ভিডিও সোশ্যাল মিডিয়াত ভাইরাল হইবার পরে স্থানীয় এলাকাবাসী সহ সচেতন নাগরিক সমাজ মিলে এগর গান বাঁয়ে ফেলায়। ফেব্রুয়ারির 15 তারিখ রাতিয়ে এই ঘটনা গান ঘটে। জানা গিয়ে আয়েশা বেগম নামে আশ্রম প্রকল্পের এক বাসিন্দা এগর গান নির্মাণ করছে, যেটা তিনি দাবি করছিল এমন একখান ঘর নির্মাণ করতে তিনি স্বপ্ন দীক্ষিত। যদিও স্থানীয় জনতার পূর্বপুত ফলে তিনি এবং পরে ঘটনাস্থল ছুটি দেয় ফটিকছড়ি থানা পুলিশ। পরে পুলিশ এটা তুন ওই মহিলারে উদ্ধার করে থানা লয়ে যায় গিয়ে। ও কি করে এনা খাস্তা বাকি মাগি যাচ্ছে খাই এই বন্ডা মিহি নাম দিয়ে রে মাইজ বান্ডালের নাম দিয়ে রে নাম দিয়ে রে খাতে বিক্রি করি রে যায় ফির হাজিরি চাই তারা ফটিকছড়ির মধ্যে কত বড় জঘন্য একখান খাম গিনুত একখান খাম আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একখান কাবাগার আর বেকরুনলে রাখি জিয়ান সৌদি আরবের মক্কা মধ্যে অবস্থিত আর জিয়ান দিয়ে রে আর মুসলমানের অস্তিত্ব ওই অস্তিত্বর আঘাত হানিয়ে রে আল্লাহ শিরিক করে বললো কত বড় কাবাগারের আদলে ওনারা দেখতে লাগুন এত বড় খাস ফটিকছড়ির লেলাঙ্গের মধ্যে ওই গিয়ে কিন্তু ফটিকছড়ির লেলাঙ্গর তৌহিদি জনতা এবং স্থানীয় চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান মেম্বার এবং স্থানীয় কোনো দায়িত্বশীল কেউ আজ এই জিনিস 1.5 মাসের কেউ এই জিনিসের বিরুদ্ধে এত বড় অপরাধের বিরুদ্ধে এত শিরকের বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নয়। আর আজ বেশ কয়েকদিন দিক ইয়ানোর কথা ফুনির অনরা ফুনতে লাগুন অনরা দেখতে লাগুন আর প্রশাসন প্রাথমিকভাবে যোগাযোগ করছি ইতারা বড় আজ টাইম দের খালি টাইম দের শেষ পর্যন্ত আর ইতার রুমের দি আস্থা রাখিত না পারি রে ফটিকছড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফটিকছড়ি তৌহিদি জনতার সাথে লিয়ে রে আর এখন 2 ঘন্টা আগে এই জায়গাতে আসছি আর এবং ফুনিজি আগামী হাল উপজেলা প্রশাসন মহোদয় ইউনু সাহেব আগামী হাল সকালে আইবু আয়ের পদক্ষেপ নেব। বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে কাঞ্চননগর। আচ্ছা, এখানে কতদিন যাবত উনি আবাসনে থাকেন? উনি আজকে মাস দেড় অর্থাৎ 5 আগস্টের পর থেকে উনি এখানে থাকেন। তাহলে ওনাকে আমরা এখানে যারা যারা কাজ করছে এদেরকে সরাসরি মানা করে দিয়েছি। ওনার ঘরটা তারপরে আমাদেরকে 4জন মানুষ এসে ওই মহিলা 4জন আনে ফোন করে তো 4জন তখন আসছে তখন কি আমাদের হুমকি দিচ্ছে। হুমকি দেওয়ার পরে উনি আমাকে ফোন করছে যে উনি নাকি গালাগালি করছে। গালাগালি করার পরে তো ওনাকে ওনারা মোটরসাইকেল নিয়ে মারতে আসছে। কে বা কারা আমি জানি না, আমাদেরকে এখান থেকে মেরে তাড়িয়ে দেবে। আপনারা বাধা দিয়েছেন তো ওই জন্য? আমরা বাধা দিচ্ছি এই জন্য। নিজের মুখে কই যে আর এটা স্থানীয় নেতা তোরা কোন তোরা ইতি ভন্ড কিলে রেখুস ইতি ভন্ড নয়তে ফির ইতি বলে ফির এই ইটের গাড়ি বালুর গাড়ি সিমেন্টের গাড়ি আনে দিয়ে যায় তারা মানুষ সার্গোইন দুজন মোটরসাইকেল সার্গো মানুষ যোগ্য দলীয় আরো সার্গোইন পাবেন। আমরা কিছুক্ষণ আগে ধরেন আপনার 15 থেকে 20 মিনিট আগে আমরা প্রশাসনকে দাবি দিয়েছি যে আমরা আধা ঘন্টার মধ্যে যদি এই মহিলা যে গড় তৈরি করছে সেই মহিলাকে যদি তারা গ্রেপ্তার না করে এবং তারা যদি প্রশাসনিক ব্যবস্থা না নেয় এবং সাথে সাথে যদি এই যে কাবা তৈরি করছে মুসলমানদের যে ইমানি একটা আবেগ যে কাবা এই কাবা যদি তারা তৈরি করে যে একটা শিরকি বেদাত সৃষ্টি করছে এই জায়গাটা যদি অতি সত্বর ধ্বংস না করে আমরা আধা ঘন্টার মধ্যে আমরা তৌহিদি জনতা ইসলামী জনতা ছাত্র জনতা মিলে পুরোটা জায়গাটা আমরা প্রতিহত করব। এই ঘর নির্মাণে যারা সংযুক্ত ছিল মূলত যে ইন্ধন দিছে এবং সাথে যারা মিস্ত্রি সহ ছিল তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এদের সকলকে অ্যারেস্ট দেখাতে হবে। আর উক্ত মহিলা যেহেতু আশ্রয়ণ প্রকল্পে থাকে ওর থেকে মালিকানা নিয়ে ফেলতে হবে, অন্য কোনো অসহায় মহিলাকে এটা দিতে হবে বা অসহায় পরিবারকে এটা দিতে হবে। আগামীতে যেন আমাদের ফটিকছড়ি পূর্ণভূমিতে যেন এই ধরনের কোনো কার্যক্রম ঘটাতে না পারে সেজন্য প্রশাসন সর্বোচ্চ নীতিমালা প্রণয়ন করবে। ইন্ডিয়া এমন ঘটনারে এলাকাত উত্তেজনা সৃষ্টির লাই হুনিকার পরিকল্পিত ষড়যন্ত্র কিনা তা তুয়াই সাহেবের লাই আহ্বান জানিয়ে সাধারণ মানুষ আর পুলিশের বিষয়গান তদন্ত করি স্যার বলে সিপ্লাসরে জানাই। সিপ্লাস টিভি, চট্টগ্রাম।